আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যের মহিলাদের আত্মনির্ভর করতে রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। গতকাল তামুলপুর জেলায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অর্থ প্রদান করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা একথা বলেন। মুখ্যমন্ত্রী আরও জানান, আত্মনির্ভর অভিযানত সর্বমুঠ ৭৫,০০০ যুৱক যুৱতী উপকৃত হব আৰু এই পৰ্যন্ত আমি ৪১,৮৬৯ গৰাকী যুৱকক এই পুঁজি বিতৰণ কৰিবলৈ সক্ষম হৈছো। যোৱাকালি মই নগাঁৱত আছিলো। নগাঁৱত পুঁজি বিতৰণ হল। আজি তামুলপুৰ, কালি মই ডিফুলৈকে যাম। এই ধৰণে আমি ফেব্ৰুৱাৰী মাহৰ ভিতৰত CM-AAA 2.0 হিতাধিকাৰীসকলক আমি পুঁজি বিতৰণ কৰিম। আসাম বিধানসভা নির্বাচনে প্রস্তুতি সম্পর্কে পর্যালোচনা করার উদ্দেশ্যে 3 দিনের সফরসূচি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আসা প্রতিনিধি দলটি আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েলের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক বিশেষ সভায় মিলিত হবে। প্রতিনিধি দলটি আগামীকাল রাজ্যের 100 জন বিএলওর সঙ্গে মত বিনিময় করবে। এছাড়া রাজ্যের মুখ্য সচিব ও পুলিশ সঞ্চালক প্রধানের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবে। আগামীকাল বিকেলে প্রতিনিধি দলটি একটি সাংবাদিক সম্মেলনে মিলিত হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দলটি গতকাল সন্ধ্যায় গুয়াহাটি এসেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আসা 12 জনের দলটিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল সহ অন্যান্য কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। আসাম বিধানসভার বাজেট অধিবেশনে আজ 2026-27 অর্থবছরের অন্তর্বর্তী লেখানুদান উত্থাপন করা হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে অর্থমন্ত্রী অজন্তা নেওগ লেখানুদান দাখিল করবেন। বাজেট অধিবেশনে পরবর্তী 3 থেকে 6 মাস রাজ্য চালানোর জন্য প্রয়োজনীয় অর্থের মঞ্জুরি দেওয়া হবে। এদিকে রাজ্যপাল লক্ষণপ্রসাদ আচার্যের ভাষণের মধ্য দিয়ে গতকাল থেকে আসাম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। রাজ্যপাল শ্রী আচার্য তার ভাষণের শুরুতে ভগবত গীতার বাণী ও মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের মানবতার আদর্শের কথা উল্লেখ করেন। রাজ্যপাল শ্রী আচার্য তার ভাষণে বলেন, महिला एवं बाल विकास के माध्यम से असम में बच्चों को प्रारंभिक देखभाल और मातृ पोषण की नींव मजबूत की गई है। वर्तमान में 62,142 आंगनबाड़ी केंद्र चल रहा है, जो 28.7 लाख से अधिक बच्चों, गर्भवती महिलाओं और स्तनपान कराने वाली माताओं तक सेवा सुलभता बढ़ाने के लिए 9,054 मॉडल आंगनबाड़ी केंद्र निर्माण, जिनमें सुरक्षित भवन, स्वच्छता, पेयजल और दिव्यांग स्कूल सुविधाएं होंगी। असम में स्कूल शिक्षा के तहत 11.79 लाख से अधिक किताबें वितरित की गई हैं। বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ অর্থ বিভাগের 2টি গেজেট নোটিফিকেশন সহ 2022-2023 এবং 2023-2024 অর্থ বছরের প্রশাসনিক প্রতিবেদন দাখিল করেন। এরপর শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু উত্তর লক্ষিমপুর বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল 2026 পেশ করেন। রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাব উত্থাপন করে তা সমর্থন করা হয়। আসাম লোকসভা আয়োগ রাজ্য সরকারের বিভিন্ন পদে নিযুক্তির জন্য সংযুক্তি প্রতিযোগিতামূলক পরীক্ষা 2024-এর ফলাফল গতকাল ঘোষণা করেছে। এবারের এই পরীক্ষায় নিহার রঞ্জন ডেকা প্রথম স্থান লাভ করেন। আয়োগ 45টি আসাম অসামরিক সেবা, 20টি আসাম পুলিশ সেবা, 51টি কর পরিদর্শক, 9টি খণ্ড উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন সেবার পদে উত্তীর্ণ প্রার্থীদের বাছাই তালিকা গতকাল প্রকাশ করে। উল্লেখ্য, প্রাথমিক এবং চূড়ান্ত পরীক্ষার পর গত 20 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত মৌখিক সাক্ষাৎকার গ্রহণ করা হয়। শ্রীভূমি জেলার লোয়ারপুয়া কানমুন সড়কের 20/2 নম্বর সেতুটি দুর্বল হয়ে পড়ায় এই সেতুর উপর দিয়ে 5 টনের বেশি ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শ্রীভূমি জেলার পূর্ত সড়ক বিভাগের পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর TR ডিভিশনের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করেছেন। শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে জেলার সব লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মালিকদের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে নিজেদের সংশ্লিষ্ট থানায় জমা করতে নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জমাকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লাইসেন্সধারীদের ফেরত দেওয়া হবে। নির্বাচনের পর নির্দেশ অমান্য করলে 1959 সালের অস্ত্র আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।